তোমরাই একমাত্র আমাকে এখন হেল্প করতে পারো, তোমাদেরকে আমি সবকিছু জানাবো। একটা মেল এসছে। এ কি কি হয়েছে? আমাদের অফিসের আইডি থেকে একটা মেল এলো, লিখেছে কালকে যে প্রোগ্রামটা আছে সেটা থেকে নাকি কোম্পানির নাম চেঞ্জ হচ্ছে। মা, বাবা, কাল কিন্তু তোমরা সব টাইমলি চলে এসো। অনেকদিন ধরেই তো বলছিলে যে কোম্পানির নামটা চেঞ্জ করার কথা, অবশেষে সেই দিনটা কিন্তু চলে এসছে। আই হোপ এবার দোস্তিদার অ্যান্ড সানসের নামও জুয়েলারি ইন্ডাস্ট্রিতে চলচল করে উঠবে। একা হাতে হলেও মোটামুটি আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আর জানো তো, আমাদের ওই দোস্তিদার অ্যান্ড সানসের নতুন সাইনবোর্ডটাও চলে এসছে। এই হলো ডিজাইনটা, একবার দেখে নাও। কালকে প্রেস মিডিয়ার সবাই থাকবে, ওখানেই আমরা এই পুরো ব্যাপারটা অ্যানাউন্স করব। সূর্য, তুমি যে একা হাতে সব ব্যবস্থাপত্র করেছো তাতে সত্যি আমি খুব খুশি হয়েছি, কিন্তু বিক্রমের তো কাল একটা স্পিচ দেওয়া উচিত ছিল সবার সামনে, তাই না? তো তার কি হবে? হ্যাঁ, সেটা তো ছিলই। মানে কি বলবো, এটা তো একদমই ঠিক কথা বলেছো মা। বিক্রম যে এত ছেলে মানুষই করবে, মানে দেখো এই এত কাজ চলছে, সেখানে গিয়ে ও বাইরে বসে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল, কি আর করা যাবে? ওর বিহাফে না হয় আমাকেই সেই স্পিচটা দিতে হবে। বলছিলাম বড় ভাগ্নে, একটা কাজ করো, ওই স্পিচটা দরকার হলে আমাদেরকে একটু দেখিয়ে নিও। না না, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আরে বাবা, বিক্রমের সঙ্গে তো আগে এই নিয়ে আমার সব কথা হয়েছে, তোমরা একদম টেনশন করো না, আমি সবটা ম্যানেজ করে নেবো, সব সামলে নেবো। তোমরা টাইমলি চলে এসো। হ্যাঁ, টেনশন না করে উপায় কি বলো? বিক্রম যে কাণ্ড করলো, ওর কাছ থেকে তো এটা আমি এক্সপেক্ট করি না, তাই না? ও ফিরে আসুক একবার, আমাদের কিন্তু ওর সঙ্গে কথা বলতে হবে। সে তো হবেই। আমি না আরেকটা কথা ভাবছি, জানো ভাইয়া, যে এই ভাগ্নে এই চিঠিটা লিখলো কি করে? না দেখ, আফটার অল অনামিকা তো আমাদের এই বাড়িরই বউ, তাই না? হ্যাঁ, এটাই ভালো। তোমরা এই বিক্রমের পাঠানো চিঠিতে অনামিকা, এসব নিয়েই ব্যস্ত থাকো, আর আমি এদিকে স্পিচের মধ্যে দিয়ে আসল খেলাটা খেলে দেব। কাল প্রেস মিডিয়া সবার সামনে দোস্তিদার অ্যান্ড সানসের নতুন এমডি যে শৌর্য দোস্তিদার হচ্ছে, এই কথাটা অ্যানাউন্স হয়ে যাবে। আমাকে আর কে আটকাবে? কেউ আটকাতে পারবে না। তার মানে আমি ঠিকই ধরেছি, বিক্রম দোস্তিদার নামে সেদিনকে কোনো চেক ইন হয়নি। তার মানে বিক্রম স্যার এখানেই কোথাও আছেন। ম্যাডাম, আসবো? আসুন।
ম্যাডাম আপনি বলায় আমি ভালো করে চেক করে দেখেছি, স্যারের কোনো প্রজেক্টের জন্য এখন বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। অ্যাকচুয়ালি ট্যুরগুলো অর্গানাইজ করি আমরা, আর এ ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না আমাদের কাছে। আসলে স্যার এখন এখানে নেই দেখে আমরা সত্যিই খুব অবাক হয়েছি। আসলে কাল আমাদের কোম্পানির অ্যানুয়াল প্রোগ্রাম, আর এই দিনটাই প্রতিষ্ঠা দিবস। স্যার নিজে হাতে সবকিছু অর্গানাইজ করেন। ম্যাডাম সব ঠিক আছে তো? না না, সব সব ঠিক আছে। আপনারা এখন একটু যান। গার্ড দাদা আপনি থাকবেন, আপনার সাথে একটু কথা আছে আমার। আচ্ছা গার্ড দাদা, বলছি বিক্রম স্যার যেদিনকে অফিস থেকে বেরিয়ে গেলেন ওই দিন আপনি তো গার্ডে ছিলেন। উনি কোথায় গেছেন, কিভাবে গেছেন কিছু জানেন? উনি তো গাড়ি নিয়ে যাননি। না ম্যাডাম, সেদিন খুব উত্তেজিতভাবে বিক্রম স্যার বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন জিনিসপত্র নিয়ে। দরজা বেরোতেই একটা লোক স্যারের সামনে এসে দাঁড়ান। মুখ দেখিনি আমি, কিন্তু লোকটা না স্যারকে এসে কিছু বললেন, আর স্যারও চলে গেলেন ওনার সঙ্গে। বাড়ির লোক আমাকে এভাবে মিথ্যে কথা বলল, আমাকে এইভাবে অন্ধকারে রাখলো। চিনি নেই, এই চিনি। বিক্রম দস্তিদার, সে নাকি হেভি বড় বিজনেসম্যান। সে এত সহজে আমার জালে পা দিয়ে দিলেন। এটাই তো তোমাদের সঙ্গে আমার ডিফারেন্স। আমি মানুষকে সাহায্য করতে জানি, আর তোমরা সেই সাহায্যের সুযোগ নিয়ে বেইমানি করতে পারো। দাদা এই অ্যাড্রেসটা একটু বলুন, আমি ঠিক বুঝতে পারছি না এটা কোথায়। অন্য কাউকে জিজ্ঞাসা করে নিন। আপনি বলে দিন না প্লিজ একটুখানি। ওইদিকে। দাদা আমি তো এখানে নতুন কিছুই চিনি না, আপনি যদি একটু আমার সাথে গিয়ে একটু দেখিয়ে দেন খুব ভালো। চলুন না প্লিজ দাদা। চলুন চলুন চলুন। ওইদিকে। কোন দিকে বললেন? ওইদিকে। থ্যাংক ইউ। এর থেকে তাহলে কত বড় শিক্ষা পেলেন বলুন তো দস্তিদার বাবু? কাউকে বিশ্বাস করতে নেই। এই তোরা দুজন এখানে থাক আর মালটাকে ভালো করে নজর রাখবি, ঠিক আছে? তোরা আয় আমার সাথে। এই সুযোগ আজকে কম লোকজন আছে, কিছু একটা আজকেই করতে হবে। আমাকে বাইরে যেতে হবে, হাত পা খোলো আমার। এই তো একটু আগেই তো গেলেন। আবার যেতে হবে, কোনো অসুবিধা আছে? হাত পা খোলো। আপনি না ঘুমের সময় বড্ড ঝামেলা করেন। আমি তো আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি, কিন্তু তোরা বোধহয় শিক্ষা নিসনি। কাউকে বিশ্বাস করবি না।
হ্যালো বস, পাখি পালিয়ে গেছে। এইভাবে কিছু হবে না অনামিকা। আমি কিন্তু কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এখন কটা বাজে খেয়াল আছে? এত রাত হয়ে গেল। তোমার গোয়েন্দাগিরি দিয়ে কিচ্ছু হবে না। আমরা কিন্তু কোনো কিছু এখনো হাতে পাইনি। দিদি, আমি তো তোমাকেও ধরেছিলাম। তুমি তোমার গোয়েন্দাগিরি দিয়ে তো আমাকেও ধরেছিলে, আমি ভুলে গিয়েছিলাম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন অনামিকা, তোমার চোখে আমি ক্রিমিনাল হতেই পারি, কিন্তু যারা ভিককে কিডন্যাপ করেছে তারা কিন্তু সত্যিকারের ক্রিমিনাল। এটা ভুলে যেও না। না না বিথিদি, আমি সেটা বলতে চাইনি। বিশ্বাস করো, সত্যি আমার মাথাটা না জাস্ট কাজ করছে না। তুমি বলো আমি কি করব এখন। আমি জানি এই ব্যাপারটা এখন বাড়িতে জানানোটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু দেখো, তুমি যদি বলতে যাও তাহলে কেউ বিশ্বাসই করবে না। আমি যদি বলতে চাই তাহলে বলবে আমি ভুল ভাবছি, ভুল করছি। আর যদি মহুয়া বলে তাহলে বলবে আমি শিখিয়ে দিয়েছি। কিন্তু তুমি যে এত কিছু বললে, সেটা বললেও হবে না। না হয় না হবে বলে মহুয়া, একটা সলিড ক্লু দরকার আমাদের। আজকে রাতের মধ্যে যদি আমরা কোনো কিছু প্রমাণ করতে না পারি, আমাদের হাতে যদি কোনো প্রমাণ না আসে, তাহলে কালকে কিন্তু আমি অন্তত পুলিশের কাছে যেতে বাধ্য হব। তুমি ঠিক বলেছো বিথিদি। এছাড়া মনে হয় না আমাদের কোনো উপায় আছে বলে। ঠিক আছে অনামিকা, অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমরা আসছি। চলো দিদি ভাই। কোথায় গেলেন আপনি মিস্টার দস্তিদার? কোথায় গেলেন? আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। এটা কে কি চায় আমি জানি না, কিন্তু আমার এগেইনস্টে খুব বড় একটা ষড়যন্ত্র হচ্ছে। আরে গাড়িতে উঠলে তো ক্যাশ হয়ে যাবে। কোথাও উঠতে পারবে না, দেখ কি করি আমি। বিক্রম স্যার কি অবস্থায় আছে, কোথায় আছে, আমি কিছুই তো জানি না। খুব চিন্তা হচ্ছে বিক্রম স্যারের জন্য। একবার দাদা ভাইকে ফোন করে দেখবো। একমাত্র দাদা ভাই তো শেষবারের মতো বিক্রম স্যারের সাথে কথা বলেছিল। দাদা ভাইকে ফোন করি আমি একটা। দাদা ভাই। হ্যাঁ বলো অনামিকা, কি হয়েছে? সরি, এই সময় তোমাকে আমি ফোন করে ডিস্টার্ব করলাম। তোমার সাথে আসলে আমার একটু কথা ছিল। তুমি কি ঘুমোচ্ছিলে? আমি একটু
বাইরে ছিলাম। বলো। এই সময় বাইরে? আরে আমি তো একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। তুমি বলো না কি হয়েছে, এনি প্রবলেম? দাদা ভাই বলছি, বিক্রম স্যারের সাথে তো তোমারই লাস্ট কথা হয়েছিল। আচ্ছা উনি কি বলেছিলেন বলো তো তোমাকে? আমার সাথে কোথায় কথা হয়নি তো। আরে আমি তো বলেছিলাম যে ট্রিপে আমার যাওয়ার কথা ছিল, অফিস ট্রিপে, সেই ট্রিপে বিক্রম গেছে। আর ও আমাকে বলেছিল যে ডকুমেন্টসগুলো অফিস থেকে এয়ারপোর্টে পৌঁছে দিতে। আমি তো শুধু সেইটুকুই বলেছি। কথা হয়নি? আমার ওর সাথে কথা হয়েছে। বিক্রম মেলবোর্ন গেছে। তাহলে তোমাকে খবরটা কে দিল? দেখো তুমি তো ওই মেলবোর্নের চিঠিটা আমাদের দিকে দেখিয়েছিলে। আচ্ছা চিঠিটা কি তোমাকে কেউ দিয়েছিল নাকি লেটার বক্সে ড্রপ করে গেছিল? অনামিকা তো মাথাটা খারাপ করে দেবে, এত প্রশ্ন করছে। এই জন্য ওকে আমি চুপ করাতে চেয়েছিলাম চিঠি দিয়ে। ফোন তো দেখছি উল্টো হলো। হ্যালো দাদা ভাই প্লিজ বলো না। ট্রেনের আওয়াজ, আজানের আওয়াজ, দুটো একসঙ্গে। আমি চিনি, এই আওয়াজটা আমি চিনি। আমার খুব চেনা এই আওয়াজটা। দাদা ভাই তুমি কোথায়? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি অনামিকা, আমি পরে কথা বলছি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ পরে কথা বলছি। হ্যালো হ্যালো হ্যালো। উফ, বিক্রমকে যারা রেখেছে তাদেরকে এই পেমেন্টটা দিয়ে যেতে হবে। এটা দিয়ে আজকের প্রোগ্রামে আমাকে যেতে হবে। তারপর এই অনামিকা যত আমাকে প্রশ্ন করুক, কোনো প্রবলেম নেই। ট্রেনের আওয়াজ, আজানের শব্দ, বিথিদি, দিদি ভাই দরজাটা খোলো। দিদি ভাই কে? আমরা দরজাটা সকাল সকাল। আরে খুলছি, 1 মিনিট। আরে বাপরে, কি হলোটা কি? এত সকাল সকাল কি হয়েছে? বিথিদি আমার মনে হচ্ছে বিক্রম স্যার কোথায় আছেন আমি জেনে গেছি। এবার আমরা বিক্রম স্যারকে খুঁজে পাবোই পাবো। 1 মিনিট। মাঝরাত্রি অবধি আমরা কেউ কিচ্ছু ক্লু পেলাম না, কেউ কিছু জানতেই পারলাম না। এই কয়েকটা ঘন্টার মধ্যে তুমি সবটা জেনে গেলে, এটা কি করে সম্ভব? বিথিদি এর মধ্যে অনেক কিছু ঘটেছে, এখন সত্যি সবকিছু বলার সময় নেই। আমি তোমাকে পরে সব ডিটেলে বোঝাবো। তুমি এখন চলো চলো বিথিদি, এমনি আমাদের লেট হয়ে গেছে, আর দেরি করা যাবে না। চলো চলো যাবো, তুমি গেলেই বুঝতে পারবে। চলো। হ্যাঁ চলো, আমিও যাচ্ছি। না 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 না, তুমি এখানে থাকো, তোমার কাজ আছে। কি কাজ? তোমার কাজ হলো বাড়িতে থেকে সবটা হ্যান্ডেল করা। দেখো মহুয়া, আজকে বাড়িতে প্রোগ্রাম আছে, সবাই যদি জানতে পারে আমরা দুজন নেই তাহলে প্রবলেম হয়ে যাবে। তার থেকে বেটার যখন সবাই ঘুম থেকে উঠবে তখন তুমি সবটা ম্যানেজ করে নেবে। প্লিজ মহুয়া, চলো বেঁচে। সবচেয়ে কঠিন কাজ তো এটাই। সবাই আমাকে প্রশ্ন করবে, আমাকে তার উত্তর দিতে হবে। ভাগ্য ভালো যে গুলিটা পাস হয়ে বেরিয়ে গেছে, লাগেনি। লাগলে না পুরো শাটার ডাউন হয়ে যেত। তোমাদের ভাগ্য ভালো যে সত্যি সত্যি গুলিটা আমার গায়ে লাগেনি। এর কথাগুলো শুনলে না? বস যতক্ষণ অর্ডার না দিচ্ছে ততক্ষণ তো সহ্য করতেই হবে এই মালটাকে। বিষয়টা মিলিয়ে নে, আজকে যদি পালাতো না পুরো কেসটা গন্ডগোল হয়ে যেত। আর চাপ নেই, টাকা তো এসে গেছে, আজ একটু ফুর্তি করে নি। রিস্ক নিয়ে কাজ নেই, তবুও নজর রাখতে হবে মালটাকে। কি হবে এত নজর রেখে?
কে এমন আছে যে এই হিরোকে এখান থেকে নিয়ে যাবে? কোথায় নিয়ে যাচ্ছ বলো তো, আমি না কিছু। সরি ঠিক আছে, সাবধানে। আরে কোথায় যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এখানে উইক আছে তোমার মনে দিদি, হয়? আমার মনে হচ্ছে এইখানে কোথাও বিক্রম স্যার আছে। তুমি একটু ভরসা করো আমার উপর। একটু 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 এসো। এই আরে কিও না, এই দেখো। এটা তো আমাদের পুরনো। হ্যাঁ, এটা পুরনো অফিসের গোডাউন। স্যার এটা কি করবো স্যার? এটা ডাস্টবিনে ফেলে দিন, জাস্ট গার্বেজে গিয়ে ফেলে দিন। ওকে, দিস ইজ ইউজলেস। গো। জিসি দত্ত অ্যান্ড সন্স, তোমার সময় শেষ। আর এই শেষ থেকেই আর একটা শুরু। আমার সময় শুরু, আমার শুরু। শৌর্য দস্তিদারের রাজত্ব শুরু। এতদিন ধরে আমি চোখ বন্ধ করেছিলাম, আর আজ সেই চোখে স্বপ্ন দেখা শুরু করলাম। না 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 না, এবার আমার আর আমার স্বপ্নের মধ্যে কেউ আসতে পারবে না। আমি কাউকে আসতে দেব না। নেভার।